তো এই তো আমার সেমাই রান্নাটা হয়ে গেছে। এখনও এটা গরম, আর এটা যতটা ঠান্ডা হবে ততটাই ঠান্ডার সাথে সাথে ঝরঝরা হবে। তবে অবশ্যই আজকেরটা আমার ততটা ঝরঝরা হবে না, কারণ গরম পানির পরিমাণটা একটু বেশি ছিল। এরপর কলে পানি ছিল না যে আমি পানি ঢেলে, কেন তুমি নারকেলটা কী করবে? শুধু নারকেল খেলে গ্যাস হয়ে যায় না। আমার মেয়েটা এত নারিকেলের পাগল, ও নারিকেল দেখলে আর রাখা যায় না ওর জন্য। তো এটা আমি কিছুক্ষণ পর পর এভাবে উলট পালট করে দেব, নিচেরটা উপর উপরেরটা নিচে করে দেব, তাহলে ঠান্ডা হবে। ঠান্ডা যতটা ঠান্ডা হবে তার সাথে সাথে এটাও ঝরঝরা হবে। সেমাই খাও। আসলে ছেলে মেয়েরা বুঝি না এমন কেন, ওরা ঘরের খাবার খেতেই চায় না। দেখো নারিকেল দেখছো, না 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 না, দেখো খায়া কি মজা দেখছো। এখন মেয়ে বলতেছে আজকে নানি বাড়ি যাই নাই, তো কি হয়েছে, তুমি আমাদের দোকান থেকে খাবার এনে দাও। ওদের ঘরের খাবার ভালোই লাগে না। আর ছেলে তো নবাবজাদা, ও তো এই সমস্ত মুখেই দিবে না। আমার ছেলেটা আবার একটু অন্যরকম, মিষ্টি জাতীয় কোনো খাবার পছন্দই করে না। ওর 5 বছর প্লাস, 5 বছর 2 মাস হয়েছে। ও এখনও আমার জানা মতে ও মিষ্টি খাই নাই, মিষ্টি মুখেই দেয় না। তবে মিষ্টি আমার আরুষির এত পছন্দের একটা জিনিস যে ওর আব্বুকে কিছুদিন পর পরই বলি মিষ্টি আনে আমাদের জন্য, আমাদের মা মেয়ের জন্য হাফ কেজি হলেও মিষ্টি আনে, আমরা মা মেয়ে খাই এরকম একটা। কিন্তু আমার ছেলেটা পুরাই ব্যতিক্রম, ও মিষ্টি একদম পছন্দ করে না, ও খায় না। তো মিষ্টি বলতে কিন্ডার জয় ওইটা সেটা এইগুলো তার ভালো লাগে মিষ্টি। এই এই বাবা, বাবা, আমার বাবাটা আজকে একটা প্লেট ভেঙে ফেলছে, খাইতে নিছে তো হাতে আমার বাড়ি এই দিছে যে হাত দিয়া খাওয়ার জন্য আসছে, খাওয়া দিতেছে আর ও খেলতেছে, তো হাতে লাইগা প্লেটটা ঠাস করে পড়ে ভেঙে গেছে যখন এই যে ভরপুর বৃষ্টি হইতেছিল তখন। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখেন সমস্ত ঘর জুড়ে খুঁজেও কোথাও কিন্তু আমরা মিনিকে পাবো না। মিনি কোথায়, মিনি কোথায়? মিনি কিন্তু ঘরেই আছে। ঘরে কোথায় আছে আপনারা জানতে চান? দেখবেন মিনি, ওই দেখেন আমাদের মিনি, দেখছেন ও জায়গাটা? কে এত বড় ঘরটায় তোমার জায়গা হয় না? ও কিন্তু কতটাও চাই দেখছেন, ড্রেসিং টেবিলের, এই তো ড্রেসিং টেবিলের উপরে স্পিকার, এত উঁচা স্পিকারের উপরে, মাইনি উপরের ফ্লোরটা ছই ছই অবস্থা। মিনি সামনে থেকে দেখাই আবার, এই যে দেখেন আর কি পরিমাণ একটা ভয়ঙ্কর ফ্যানটা বেশি একটা দূরত্ব না, ও যদি পড়ে এটার মধ্যে রাত্রেও এখন এখানে থাকে, যদি পড়ে ফ্যানে হয় বাড়ি খায়, ওর অবস্থাটা কী হবে একটু ভয় পায় না। এই সেমাই রান্না করছি খাইবা না? আমাদের মিনি কিন্তু সেমাইও খায়, ওর এই জর্দা সেমাইটাও ভালো লাগে, ও পছন্দ করে। শুধু ওনার ভাত পছন্দ না, নবাবজাদা ভাত ভালো লাগে না। যদি বলবা পেট ব্যথা করতেছে আম্মু, পেট পাশে একটা পাড়া দিব, পেট ব্যথা চলে যাবে, মনে থাকে যেন। হ্যাঁ তুমি চাইও, বইল আম্মু, আম্মু এখানটা পেটটা ব্যথা করতেছে, আম্মু ওইখানটা পেটটা ব্যথা করতেছে, আম্মু গ্যাসের ওষুধ দাও, তখন তোমার পেটটা গ্যাসের ওষুধ তো দিমু, গ্যাসের ওষুধের বদলে না পেট পাশায় পাড়া দিব। ছোচা কোথাকার, নারিকেলের ছোচা, নারিকেল দেখলে মোট কথা এগুলা কিন্তু আমি ডিপে রাখছি বিদায় এখনো রইছে, তা না হলে ওর যন্ত্রণায় এগুলা এখনো থাকতো আর না। তো এই যে কতটা ঝরঝরা হচ্ছে, এখন যত ঠান্ডা হচ্ছে ততই ঝরঝরা হচ্ছে। তো রান্না করবই যখন, ভাবলাম একটু বেশি করে রান্না করে নিই, সবসময় তো রান্না করা যায় না। আর মোট কথা আমরা সন্ধ্যাবেলা ঘরে নাস্তা খুবই কম করা পড়ে,
কারণ প্রতিদিন সন্ধ্যা হলে বাবার বাড়ি চলে যাই, ওইখানেই সবাই সাথে নাস্তা করি। সন্ধ্যার নাস্তাটা যেহেতু আজকে যাইনি, সেই জন্য ঘরেই একটু সেমাই রান্না করলাম। ভাবছিলাম মোগলাই বানাবো ঘরে, তো না থাক, এখন আর বানাবো না। মোগলাই বানালেও লাভ হবে না। মেয়েটার চুলের আগাগুলা কেমন হয়েছে তো ভাবছি। এই কালকে শ্যাম্পু করবা, দেখি দেখি, ঘুরো না, সুন্দর করে সাইজ করে দিতে হবে। মেয়েটা চুলগুলার যত্ন করতে দেয় না, যত্ন করলে অনেক বড় হইতো। চিকন আগা বের হয়ে গেছে, ওর চুলের আগাগুলো কাটতে হবে। কি এখন কি লাগবে? ওই যে সাহেব নামছে। তুমি তো আমার মিনি কুকারটারে তুমি দিবা ভাইঙ্গা কোন দিন জানি। আমি কিন্তু এখন প্রতিদিন নিয়মিত এটা দিয়েই চা রান্না করি, চা খাই। তো এটা দিয়ে চাটা রান্না করতে, কারণ যেই সময় চা রান্না করি সেই সময় গ্যাসে একটা বিন্দুও থাকে না, সেই জন্য। এটা আসো, ওর বাটিটা করে, বাটি দুইটা হই, বাচ্চা পরে দিই, ভিডিও করি পরে দিব। এটাতেই চাটা রান্না করে খাই। আর বৃষ্টির মধ্যে আর কি করব, ঘরেই থাকি। বৃষ্টির জন্য ওরা আর আসে নাই। কি করতেছে? এই 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 দুষ্ট, আজকে এত বৃষ্টি হয়েছে, এইখান দিয়ে পাকঘর দিয়েও পানি এসে ভরে গেছে। তো আর আমি ভাবতেছি এই ঘরটা আমি ছেড়ে দেব। এটা কিন্তু আমার একটা রুম, মোটামুটি রুমটা ভালো বড়, আমার সব জিনিস আছে তারপরও। আর এটার ভাড়া হলো, আগে ছিল 8,500 টাকা, এখন বাড়িয়ালি আন্টি বলতেছে 9,000 টাকা করবে। তো 9,000 টাকা দিয়ে এক রুমে থাকবো কেন? সেই জন্য আমি ভাবতেছি, এমনি তো মাস্টার আসে মেয়ের, আরবি মাস্টার, বাংলা মাস্টার। সামনে আল্লাহ রহমতে আমার মেয়ে ক্লাস 4-এ উঠবে। আর দেখছেন আমার মেয়ের একটা কাম, আপনাদের সাথে নিয়ে দেখে, ও কিন্তু নারিকেলের বাটিটা নিচ্ছে, নিয়ে ওইখানে লুকায় লুকায় খাইতেছে। তো আমি তো এবার উঠিয়ে দিব না। এই এই দেখেন, চোর ধরা পড়ছে, জিদান চোর ধরা পড়ছে, নারিকেল চোর। আর সে ঠান্ডা, তোমার কিন্তু ঠান্ডা লাগছে, ফ্রিজের গুলা খাইতেছো কেন? আমি কালকে বাজার থেকে তোমার একটা টাটকা নারিকেল, এটা গ্যাস হইবে, এটা কবেকার ফ্রিজে রাখা, আরও সে কথা শুনে না। কতটা বিয়াদব হাজি। এই তো আমি কিছুক্ষণ পরেই ওই ফ্রিজে রাখবো এটা, তা না হলে তুমি এমনই করবা। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই তেমন করেন না কেন ভাই? লুকায় লুকায় ভিডিও দেখে যান। একটা লাইক করলে কি হয়? হ্যাঁ, দেখার সাথে সাথে, এনজয় করার সাথে সাথে একটু লাইক করে দিবেন, আমাকে একটু ভালো মন্দ জানাবেন। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব করে দিলে কি এমন হয়? হ্যাঁ, এটা লাইক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাও তুমি পিছনে যাও, পচা মেয়ে, তোমার সাথে কথা না। এখন কি দোকানের খাবার আনতে হবে? কি খাইবা? কোক? এই বৃষ্টি হয়েছে, এখন তো ঠান্ডায়, আর তোমার এমনি তো ঠান্ডা লাগছে, তোমার কোক খাওয়া দরকার। এই সাহেব, নবাবজাদা, বাবা আপনি কি খাবেন? আপনার জন্য কি আনবো? আমার বাবার জন্য কি আনবো দোকান থেকে? একটা চিপস আনবো, একটা মাফিন কেক আনবো, না আবার পরে বইনের মজু নিয়ে টানতে দেবো। ও অবশ্যই মজুটা তেমন একটা পছন্দ করে না, অর্ধেক খায় অর্ধেক ফালায়। তো ঠিক আছে, যাই নিয়ে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের মাঝে ফিরে আসি। প্রতিদিনই আপনাদের মাঝে দেখা হয়, আপনাদের সাথে কথা হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি ইউটিউবার ঝুমা। তো অবশ্যই আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশেই থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।